মাথায় তোমাদের দেখাচ্ছি আমার ঠিক সামনে হচ্ছে তোমার জিরাট স্টেশন। জিরাট স্টেশন থেকে সোজা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস জিরাটের আদি বারোয়ারির যে প্যান্ডেলটা হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব সুন্দর করে প্রত্যেক বছর। তো এবার ওদের কাতারের মুন টাওয়ার করছে, তো দেখা যাক কেমন করে। পুরো ভেতরে গিয়ে হয়ে যায় জিরাট, দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিক দিয়ে লোকজন যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা জলের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব সুন্দর জিনিসটা লাগছে, বর্ষাকালের এটাই তো ছবি হওয়া উচিত। এই যে স্কুলটা দেখছো, এই স্কুলের জাস্ট একটুখানি এগোলেই তোমার জিরাট আদি বারোয়ারি দেখতে পাবে। তো এই ল্যান্ডমার্কের জন্য এটা দেখে নাও। এটা হচ্ছে জিরাট কলোনি উচ্চ বারোয়ারি। তো চলো এগোই, তোমাদের দেখাই। এবারের আকর্ষণ হচ্ছে তোমার কাতারের মুন টাওয়ার। চলো দেখা যাক কীভাবে ওরা তৈরি করছে সেটা তোমাদের দেখা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো আলোর বিনু বাজলো তোমার আলোর বিনু। তো এই দেখছো কাতারের মুন টাওয়ার, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। জাস্ট ওই মুনটা দেখতে পাচ্ছ, মুন যে টাওয়ারটা যেটা বলছে ওপরের দিকে দেখো চাঁদের মতো ওপরের দিকটা রয়েছে, তো সেটাকেই মুন টাওয়ার বলছে। তো এটা কাতারে রয়েছে, তো সেটাই এখানে জিরাটের বুকে আদি বারোয়ারি করছে এবার। তো আশা করি খুব সুন্দর করে করবে। তো তোমার দেখে নাও একবার প্যান্ডেলটা, পুরো বাঁশের স্ট্রাকচারটা জাস্ট হয়েছে, এখনও পুরো প্যান্ডেলটা তো বাকি। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, তোমরা একবার দেখে নাও। পেছনের দিকটা এখান দিয়ে তোমরা ঠাকুর দেখে বেরিয়ে যাবে এই রাস্তাটা দিয়ে সামনে। এই সামনে হচ্ছে আদি বারোয়ারির যে দুর্গা মঞ্চ, এই সামনেটা দেখতে পাচ্ছ। তো এই সামনেটা দিয়ে তোমরা ঠাকুর দেখবে, ওই দিকটা দিয়ে ঢুকবে। এই সামনেটা যে এই রাস্তাটা দেখছো এখান দিয়ে ঢুকবে, আমি তোমার দেখাবো। তো এখান দিয়ে ঢুকে ঠাকুরটা দেখবে, এই সামনে পড়বে এই দুর্গা মঞ্চটা দেখছো। এই দুর্গা মঞ্চ দিয়ে ঠাকুর দর্শন করে, মাকে দর্শন করে তোমরা এই রাস্তা দিয়ে সোজা আবার স্টেশনের দিকে বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ দাদা, তো নমস্কার। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম বিভাস রায়। আচ্ছা, তো আদি বারোয়ারি ক্লাব এবার তো মুন টাওয়ার তৈরি করছে, তো এটা নিয়ে কতটা এক্সাইটেড? আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড। শুধুমাত্র আমাদেরটা নিয়ে না, আমার সমগ্র জিরাটের প্রত্যেক কটা প্যান্ডেলই এবছর ভালো হচ্ছে। সেটা নেট পাড়াতে ঢুকলেই আর কি বোঝা যায় যে কতটা কি হচ্ছে। এবার ব্যাপারটা যে কত ফুট হচ্ছে উচ্চতাটা? আমাদের এই প্যান্ডেলটার হাইট হচ্ছে 90 থেকে 95 ফুট। আচ্ছা, আর চওড়া আছে 120 ফুট। 120 ফুট চওড়া হচ্ছে। আচ্ছা, তো বাইরে কিসের কাজ হবে? বাইরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফাইবার থাকবে, তোমার হচ্ছে গ্লাস থাকবে, একটা কি একটা পেপার টাইপের থাকে, স্টোন থাকবে, লাইটিং তো এবং লেজার লাইট থাকবে, সার্ফি থাকবে, একদম জমে যাবে একদম। আর প্রতিমাতে চমক থাকবে, প্রতিমাতে চমক থাকবে। প্রতিমাতে আমাদের প্রতিবাদ ভালো হয়, অত্যাধুনিক হয়। আর এই বছর আমাদের স্টোনেরই একটা করার মতো চিন্তাভাবনা নিয়েছি আমরা অবশ্যই। এবং ভেতরে যে আমাদের এন্ট্রান্সের যে ভেতরে প্যান্ডেলের কারুকার্যও হতে নানা রকম ক্রিস্টাল পাথরের এবং মার্বেল পাথরের এরকম কারুকার্য করার কথা। আচ্ছা আচ্ছা, তো দাদা কাজ তো অনেকদিন ধরে হচ্ছে, মোটামুটি শেষ হতে কতদিন লাগবে? আমরা তৃতীয়াতে ওপেনিং করবো, এই বছর তো তৃতীয়াতে থেকে ওপেনিং করবো, এটা চিন্তা ভাবনা, যদি প্রাকৃতিক দুর্যোগ কোনো প্রবলেম না হয়। এবার বলে রাখি যে এবার কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে, একদম। তো এবার সেই ভিড় সামলানোর জন্য ব্যবস্থা কি? ভিড় সামলানোর জন্য এমনি আমাদের এখানে প্রশাসনিকভাবে প্রচুর সাপোর্ট করে, প্লাস আমাদের ব্যক্তিগতভাবে মহিলা এবং পুরুষ ভলেন্টিয়ার রাখা হয়েছে। আচ্ছা, এর আদার্স ওয়াইজ আমরা হচ্ছে সিকিউরিটি গার্ডও রাখি, খানকুড়ি মতন লাইন মেনটেন্স করার জন্য। এই যে বৃষ্টি হচ্ছে, যদি পুজোর সময় বৃষ্টি হয় তখন আমাদের পুজোর সময় বৃষ্টি কনস্ট্যান্টলি হলে তো কারোর কিছু করার নেই, কিন্তু এক পশলা বা 1 ঘন্টার জন্য বৃষ্টি হলে আমাদের পুজো কোনো রকম এফেক্টেড হবে না। আমাদের এই যে বিশাল সুবিশাল মাঠটা দেখছো, এই মাঠটা হচ্ছে আমাদের মাঠ ভরে হচ্ছে মেলা চলে 7 দিন ধরে, এবং মেলাটা আমরা পুরোটা কাঠের সেন্টারিং করা থাকে, যাতে বর্ষাকালে কোনো রকম প্রবলেম না হয়। এবং আসলে বুঝতে পারবে
প্রত্যেকটা দর্শক যেন শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে যেন ঠাকুর পরিদর্শন করতে পারে। আচ্ছা দাদা, তো আর পুজোর সময় তো টোটো নিশ্চয়ই চলবে না? না, নো এন্ট্রি একদম পুরো আর নো এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা বলছিলাম ভিডিওতে। তো ঠিক আছে, হ্যাঁ বলুন। স্টেশন থেকে নেবে 5 মিনিটে হাঁটা পথ, এবং এই আমাদের জিরাটের মধ্যে তো 5-6টা তো একদম বড় বড় হ্যাঁ, হ্যাঁ। একই রাস্তার উপর অবশ্যই হচ্ছে। আর আমরাও তোমাদের কাছে বলতে চাইছি, তোমাদের মারফতে যাতে সবাই যেন আসে, তোমাদের মারফতে যেন সবাইকে স্বাগত জানাই, প্রাকৃতিক দুর্যোগ যেন কেটে যায় এবং ভালো হয়, এটাই হচ্ছে আশা করি। সব ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন এত বড় একটা। হ্যাঁ, এত ভালো একটা, তোমাদেরকেও অভিনন্দন, তোমাদের সমগ্র চ্যানেলকেও অভিনন্দন। কারণ কাতারে তো সবাই যেতে পারে না, তো সেই জন্য কাতারকে তুলে এনেছি। এবার কাতারে বিশ্বকাপটা হয়েছে বলেই ওইখান থেকে অভিনব চিন্তাধারাটা এসছে আমাদের। খুবই সুন্দর, কল্যাণীকে টক্কর দেওয়ার জন্য আগাম অভিনন্দন রইল। একদম ঠিক আছে। আস্তে আস্তে জিরা স্টেশন পাড়া সার্বজনীন দুর্গোৎসবের দিকে চোখ পড়লো। তো এবারে ওদের থিম হচ্ছে লোটাস টেম্পল দিল্লির, তো সেটা করছে। তো দেখা যাক কি সুন্দর করে। আমি ভেতরে প্যান্ডেলের দিকে যাচ্ছি এবং তোমাদের মধ্যে স্টেশন পাড়া সার্বজনীন জিরাটের বুকে বেশ একটা অন্যরকম বড় পুজো। এবারে ওদের থিম হচ্ছে লোটাস টেম্পল দিল্লির, সেটাই করবে এবার। তো খুব সুন্দর করেছে এবার, তোমার পুকুরের মধ্যে প্যান্ডেলটা করেছে। লোটাস মানে পদ্ম ফুল যেমন পুকুরের মধ্যে হয় পানার মধ্যে, তো সেইভাবেই তোমার এই মন্দিরের মধ্যে এটা করেছে। সুন্দর করেছে, পুরো বাঁশের স্ট্রাকচারটা জাস্ট তৈরি হয়েছে, এখনও প্যান্ডেলের কাজটা অনেক বাকি। তো দাদা যেটা বললো চতুর্থী থেকে শুরু হবে, মানে উদ্বোধন করে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। তোমরা চতুর্থী থেকে আসতে পারো ঠাকুর দেখতে জিরাটের ক্রিশ্চিয়ান পাড়া বারোয়ারি। লোটাস টেম্পলটা দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে, পুরো বাঁশের স্ট্রাকচারটা জাস্ট হয়েছে, এখন অনেকটা কাজ বাকি। আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, বেশ সুন্দর লাগবে দেখতে তোমাদের। এ দেখো রাজহাঁস এই বৃষ্টির মধ্যে দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালো লাগলো। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, ওই দিকটা যাবো না জল আছে বলে। এ দেখো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, আর ঠিক তার পাশেই এই পুকুরের মধ্যে লোটাস টেম্পল তৈরি হচ্ছে স্টেশন পাড়া জিরাটের বুকে। তো বেশ সুন্দর লাগলো এই বৃষ্টি ভেজা ওয়েদারে তোমাদের এটা দেখালাম। তো আশা করি তোমাদের। নমস্কার, আমি প্রদীপ্ত চন্দ্র, জিরা স্টেশন পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, তো দাদা তোমাদের সবাইকে আর কি মানে দুর্গাপুজোর অনেক অনেক অভিনন্দন, যে দুর্গাপুজো আসতে চলেছে। আর এবার তোমাদের এই স্টেশন পাড়াতে কি আর কি হতে চলেছে আমাদের এবছরের মানে যেটা আমাদের থিম বা প্যান্ডেল বলতে পারেন, তো প্যান্ডেল আমাদের এবছরের দিল্লির লোটাস টেম্পল। আচ্ছা, তো দিল্লির লোটাস টেম্পলের উপরেই আমাদের এবছর প্যান্ডেল মানে আমরা তৈরি করছি। তো আমাদের প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আর দ্বিতীয়ত আমাদের এই প্যান্ডেল আমরা পঞ্চমীর দিন থেকে করে দেবো, আমরা পঞ্চমীর দিন উদ্বোধন মানে করবো। আচ্ছা, তো বাইরে কিসের কাজ হতে চলেছে? বাইরে টোটালটাই প্লাই এবং কাপড়ের উপর কাজ হবে। আচ্ছা, আর লাইটিং তো বাইরের আমরা নবদ্বীপের লাইটিং ইয়ে করেছি, নবদ্বীপ থেকে লাইটিং আসছে। তো আর প্রতিমা আমাদের এখানকার বুবাই পালের প্রতিমা। আমাদের একটা ঐতিহ্য হচ্ছে আমরা জিরাটে সর্বপ্রথম ডাকের সাজ যেটা বলা হয়, ডাকের সাজটা আমরা সর্বপ্রথম শুরু করি। আচ্ছা, জিরাটের এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, মানে আমরা আজকে ধরুন সর্বপ্রথম জিরাটে যে ডাকের সাজ বলে মানে সবাই চিনেছে, স্টেশন পাড়াকে চিনেছে। স্টেশন পাড়াকে না, সমস্ত জিরাট আজকের দিনে ম্যাক্সিমাম ঠাকুর ডাকের সাজের হয়। আচ্ছা আচ্ছা, তো সেই ডাকের সাজের ঠাকুর আমাদের স্টেশন পাড়ায় প্রথম জিরাটের বুকে নিয়ে আসে। সেই ঐতিহ্য আমরা আজও ধরে রেখেছি। আমরা প্রতিমায় কোনো ফেরবদল করি না, আমাদের প্রত্যেক বছর প্যান্ডেলে যাই চেঞ্জ হোক, প্রতিমায় ফেরবদল হয় না আমাদের। তো ডাকের সাজ তাহলে তো খুব সুন্দর প্রতিমা হতে চলেছে। হ্যাঁ, প্রতিমা সাবেকি প্রতিমা। এবং আপনাদের প্রত্যেকের কাছে এটুকু আমাদের রিকোয়েস্ট, আপনারা এবং আবেদন, আপনারা আসুন। আমরা পঞ্চমীর দিন খুলে দিচ্ছি প্যান্ডেল, আপনারা আসুন, পুজো দেখুন এবং আপনারা বিচার করবেন, জনসাধারণ বিচার করবে কোন পুজো ভালো কোন পুজো খারাপ। খারাপ ভালো প্রত্যেকেই ভালো করার চেষ্টা করে, সবাই ভালো নিয়েই সমাজ চলতে হবে। তো এইটুকু রিকোয়েস্ট করলাম, সবাই আসুন, জিরাটে আসুন, জিরাটের পুজোকে উপভোগ করুন। ব্লগটা শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কিভাবে আসবে পুরোটাই দেখিয়েছি। জিরাটের বাঁ দিক দিয়ে দুটো প্যান্ডেল পড়বে, আর ডান দিক দিয়ে এলে এই প্যান্ডেলটা পড়বে। আর ওয়াইসি যে স্টেশন বাজার সার্বজনীন সেটা পড়বে, আর জিরাট আদি বারোয়ারি পড়বে, আর হচ্ছে রাম মন্দির যেটা করছে আদর্শ স্মৃতি মন্দির সেটা পড়বে।
তো বৃষ্টির কারণে আদর্শ সিটি মন্দিরের প্রস্তুতি তোমাদের দেখাতে পারলাম না। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। দেখতে থাকো আমার পুরো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।